ভূমিকম্প হয়ে গেল গতকালকে, আমাদেরকে সিগন্যাল দিল, আমাদেরকে সতর্ক করলো। ভূমিকম্প কেন আসে? ভূমিকম্প আসার মূল কারণ হলো গুনাহ বেশি হওয়া। সমাজের সবচাইতে যে গুনার পরিমাণ হলো ধৈর্য। নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আপনি বিপদে পড়লে আল্লাহ স্বয়ং বলতেছেন, সমস্যার মধ্যে যদি তোমরা পড়ে যাও, ঝামেলার মধ্যে পড়ে যাও, এমন একটা সমস্যার মধ্যে তুমি পড়েছো, মানুষকে বললে মানুষ কিন্তু সুযোগ বুঝে খুব মারতে পারে। গোপন কথা কাউকে বলা যায় না। গোপন কথা কাকে বলা যায়? তার নাম আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার ধৈর্য ধরো, নামাজ পড়ো। কিন্তু আল্লাহ বলেন যে নামাজ এত সহজ না, নামাজ কঠিন একটা বিষয়, তবে তাদের জন্য সহজ যারা বিশ্বাস আল্লাহ একজন আছেন, তার কাছে যেতে হবে। নামাজ তাদের জন্য সহজ। আপনি বলবেন হুজুর আমি ইচ্ছে করে 5 ওয়াক্ত নামাজ পড়ব না, না আপনি পড়তে পারবেন না। তার কারণ আল্লাহ নিজে বলতেছেন নামাজ অনেক বড় একটা কঠিন কাজ। এই নামাজ পড়তে হলে রহমতের দরকার আছে নাই? আর যেই ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে দেখবেন যা সে কল্পনা করতে পারে না। আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করবে, আমাকে শুধু যারা ভয় করবে, টাকা দেওয়ার মালিক কে? বলেন নাকি? সম্পদ দেওয়ার মালিক কে? সমস্ত রোগ থেকে রোগ দূর করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন যদি কেউ আমাকে ভয় করে, আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কল্পনা করতে পারে না, এবং যা যে চায় আমি আল্লাহ তাআলা তার সমস্ত কিছু পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূরণ করে দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। শর্ত কি আল্লাহকে ভয় করতে হবে? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীরা জান্নাতীরা জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না। আপনি কি বুঝলেন? নামাজ পড়লে জান্নাত না বলে জাহান্নাম কোরআনের দলিল। আমাদেরকে বুঝতে হবে আপনি যে নামাজ পড়েন না, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন না। নামাজের মাধ্যমে সম্পর্ক কার সাথে হয় বলেন? আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য যেই লোকটার যত সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বেশি হবে, এই লোকটার শক্তি ততই বেশি হবে। আল্লাহর সাথে যারা সম্পর্ক থাকে জীবনের সমস্ত কিছু পূর্ণ করার মালিক কে? এখন আপনি চিন্তা করেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে না নাই? নামাজ পড়ে বুঝতে হবে আপনার সাথে সম্পর্ক কার। তাহলে বলেন আপনি বড় হুজুর আমাকে পাওয়ার কেমনে? কয় মেম্বারের সাথে আমার সম্পর্ক আছে, তো সেই পাওয়ার। আরে কয় না আমার সম্পর্ক চেয়ারম্যানের সাথে, কয় যে পাওয়ার কি হেরাম দিকে চলে? আমার সম্পর্ক এমপির সাথে কি যে পাওয়ার? আরে ভাই যার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে থাকে, কিসের কিসের নাম্বার, কিসের সরকার কি বলেন? আল্লাহর সাথে যার সম্পর্ক থাকে সে পৃথিবীর কাউকে ভয় পায় না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার যতগুলো মাধ্যম আছে এই অন্যতম মাধ্যম হলো সালাত, নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন, যখন ইন্তেকাল করবেন, মুখ শুধু বিড়বিড় করে নামাজের কথা হলো নামাজ। আমরা উম্মতরা বুঝি না। আল্লাহ রাসূল নামাজ যখন তিনি বিদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, টাকার চিন্তা করলেন না, ধন সম্পদের চিন্তা করলেন না, কারো চিন্তা করলেন না, শুধু বিড়বিড় করে পড়তেছেন সালাত, নামাজ, নামাজ। আপনাকে বুঝতে হবে নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। কোরআনের দলিল।
এই জন্য আপনি যে কর্ম করেন না কেন নামাজ আমাদেরকে পড়তে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ হলো মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই যে ভূমিকম্প হয়ে গেল গতকালকে, আমাদেরকে সিগন্যাল দিল, আমাদেরকে সতর্ক করলো। ভূমিকম্প কেন আসে? ভূমিকম্প আসার মূল কারণ হলো গুনাহ বেশি হওয়া। সমাজে সবচাইতে যে গুনার পরিমাণ হচ্ছে, সেই গুনাহ হচ্ছে মোবাইলের গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মোবাইল দ্বারা সাবধান। এই হাত দেখতে হাত কথা বলবে, পা কথা বলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হাত তোমাদের কে কি করছে? এই জন্য তারা ফেসবুক ব্যবহার করেন। খারাপের মধ্যে লাইক দেওয়া যাবে না, খারাপ গান দেখা যাবে না, খারাপ ভিডিও শেয়ার করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে, এই যে খারাপ একটা গান দেখার পরে আপনি যে লাইকটা দিচ্ছেন, এই লাইক আপনার বিরুদ্ধে কথা বলবে, খারাপ জিনিসকে আপনি সমর্থন করেছেন। আপনি মুসলমান, ওয়াজের মধ্যে লাইক দেন ঠিক আছে, কত শোনেন ঠিক আছে, কিন্তু গানের মধ্যে কি লাইক দেওয়া যাবে না, খারাপ ভিডিও শেয়ার করা যাবে না। একটা খারাপ ভিডিও আপনি শেয়ার করলেন, শেয়ার করার কারণে যতগুলো লোক ওই ভিডিওটা দেখবে, গুনার পার্সেন্টেজ আমলনামা যাবে কিনা বলেন? অবশ্যই যাবে। এই জন্য মনে রাখতে হবে, খারাপ ভিডিও গান আমরা শেয়ার করবো না, লাইক দেব না। যদি লাইকই দিতে হয় ওয়াজের এবং গজলের জিনিসগুলোকে লাইক দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আজকে মাহফিল হইতেছে, আপনাদের মা বোনেরা ছোট ছোট কুটি আছে বাচ্চারা, আল্লাহ রাসূল বলেন যে খায়রুকুম মান তাআল্লামা আল আল্লামা। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আপনি দেখেন, অভিযোগ করছেন যে দুই প্রকার মানুষের সবচেয়ে বেশি দামি সর্বোত্তম, এক নম্বর হলো যে কোরআন শেখে এবং যে কি শিক্ষা দেয়। আপনার মেয়ে যদি কোরআন শেখে মাদ্রাসা থেকে, আপনার মেয়ে যে কোরআনটা শিখলো, যেহেতু আপনি শিখাইতেছেন, আল্লাহ পাক এই জন্য আপনার দামকে বাড়িয়ে দিন। বলো সুবহানাল্লাহ। এত হাফেজা তৈরি করলে